সরকারের বাজেটে, নতুন সরকারের প্রথম বাজেট, সেই বাজেটে অনেক রকম ঘোষণা হয়েছে, অনেক রকম প্রকল্পের ঘোষণা হয়েছে, অনেক অনেক অনুদান, ভাতা, ভিক্ষা, বিভিন্ন রকমের সাহায্য, সব রকমের ঘোষণা হয়েছে। কিন্তু মোস্ট অফ দ্য ঘোষণাতে যেগুলো আমি দেখলাম বা শুনলাম, বা ইভেন যে সরকারের যেগুলো ঘোষিত প্রকল্প রয়েছে, ইয়েতে কী বলে, সরকারের ক্ষমতায় আসার পর যেগুলো চালু করা হয়েছে, প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যে প্রত্যন্ত মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাদের জন্য বরাদ্দ করা রয়েছে। সরকারের বিভিন্ন যারা মন্ত্রী রয়েছেন, বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীরা রয়েছেন, তাদেরও একই কথা, যাদের দরকার, যারা অত্যন্ত গরিব প্রান্তিক মানুষ, যারা প্রত্যন্ত গ্রামে থাকেন, একদম মার্জিনালাইজড, তাদের এই ধরনের প্রকল্প, তাদের এই ধরনের খয়রাতি, তাদের এই ধরনের অনুদান, ভাতা, ভিক্ষা ইত্যাদি সমস্ত যা প্রকল্প, যা স্কিম, যা ঘোষণা করা হয়েছে, সব সেই সমস্ত মানুষ যাদের প্রয়োজন, তাদের গরিব মানুষ, তাদের দরকার। তো সবই যদি গরিব মানুষের, আমি মানছি গরিব মানুষের দরকার আছে, আমি সমর্থন করি যে গরিব মানুষের দরকার আছে, তাদেরকে দেওয়া উচিত, কিন্তু মধ্যবিত্তর কিছু দরকার নেই। আপনারা তো এরকমভাবে বলে, ভোটের সময় তো কখনো এরকমভাবে বলে আসেন না যে মধ্যবিত্তকে কিচ্ছু দেবো না, সমস্ত কিছু থেকে তাদেরকে ব্রাত্য করে রেখে দেব, এবং একমাত্র দেব হচ্ছে শুধু গ্রামের মানুষদের এবং প্রত্যন্ত প্রান্তিক মানুষদের দেব। তাও আবার সেখানেও তো ভাগাভাগি রয়েছে, সেখানেও যে সবাই পাবে তা তো নয়। অন্নপূর্ণা যোজনা বলুন বা আপনার আয়ুষ্মান ভারত বলুন, সেখানেও তো আমরা দেখতে পাচ্ছি যে সবাই পাবে না, সেখানেও তো অনেক অনেক ডিসক্রিমিনেশন করা হচ্ছে, যেগুলো আগে ছিল না। কিন্তু এখন আপনাদের আমলে এই শুরু হয়েছে, সেগুলো নিয়ে আমি পরে আসছি, সেগুলো এখন বলার কোনো বিষয় নয়, বা আমি আমার এই ভিডিওতে সেটা আলোচনা করতে চাই না। কিন্তু যেটা আমার বলার, যেটা বক্তব্য, যার জন্য আমি এলাম আপনাদের সঙ্গে কথা বলতে, সেটা হচ্ছে যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের কাছেও আমি জিজ্ঞেস করতে চাই, আমি আমার এই আবেদন রাখতে চাই যে আপনারা বাংলার সাধারণ মানুষের জন্যে, সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্যে কেন কিছু করেন না? আপনাদের বিভিন্ন উপায়, বিভিন্ন স্কিম, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন এই যে খয়রাতি, এই যে দান, ভাতা, ভিক্ষা, অনুদান, সমস্ত কিছু প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, গরিব মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ যারা মার্জিনালাইজড রয়েছে, ভালো কথা, দিন তাদের, কেউ বারণ করছে না, কেউ আপনাদের বাধা দেবে না, এটা সমর্থনযোগ্য। কিন্তু বাংলার সাধারণ মধ্যবিত্ত মানুষকে দেখেন না কেন আপনারা? মধ্যবিত্ত মানুষের কিছু দরকার নেই? তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের দুর্দশা, তাদের হেল্পলেসনেসগুলো আপনাদের চোখে পড়ে না? তাদের বুঝতে পারেন না? আপনারা তো মোস্ট অফ দ্য মিনিস্টার্স আপনারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসেন। কিছু কিছু মানুষ লো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে, কিছু মানুষ মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে। সুতরাং আপনারা তো খুব ভালো করে জানেন যে মিডল ক্লাস, মধ্যবিত্ত মানুষের কি সংকটে দিন কাটে, তাদের সংকট, তাদের দুঃখ দুর্দশা, তাদের অস্বস্তি, তাদের কষ্ট, তাদের ক্লেশ, এগুলো বোঝেন না কেন? নিম্ন মধ্যবিত্তরও যেরকম রয়েছে, মধ্যবিত্তরও রয়েছে, তাহলে এই মধ্যবিত্তদের জন্য কোনো কিছু করেন না কেন? এই ধরনের প্রকল্পগুলো মধ্যবিত্তরা কেন পাবে না? যে কোনো একটি সাধারণ মিডল ক্লাস ঘরের মহিলা, সে কেন অন্নপূর্ণা যোজনা পাবে না? একজন সাধারণ মিডল ক্লাস ঘরের মানুষ, তার 70 বয়স নাই হতে পারে, তার কাছে রেশন কার্ড নাও থাকতে পারে, তাই বলে সে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবে না? কেন আসতে পারবে না? আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারি না। আমার প্রশ্ন আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে, বিভিন্ন মাননীয় মন্ত্রী যারা রয়েছেন তাদের কাছে, বিভিন্ন মন্ত্রকের, আপনারা বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সাধারণ মিডল ক্লাস বাঙালির কাছে আপনারা হাত পেতে ভোট চাইতে যান, তাদেরকে কতভাবে অনুনয় বিনয় করেন যখন ভোট চাওয়ার দরকার হয়, যখন ইলেকশন থাকে। কিন্তু যখন ইলেকশন হয়ে যায়, ক্ষমতায় যে পার্টি আসুক না কেন, আজ আপনারা এসেছেন, তখন কিন্তু আপনারা এই সাধারণ মানুষগুলোকে, এই মিডল ক্লাস বাঙালিগুলোকে ভুলে যান। কেন এই মিডল ক্লাস বাঙালিদের ভুলে যান? আমাদের কোনো কিছু দরকার নেই? আপনারা মনে করেন যে সাধারণ মিডল ক্লাস বাঙালি যারা, মধ্যবিত্ত বাঙালি যারা, তাদের কোনো রকমের হেল্প, কোনো রকম সাপোর্ট, কোনো রকম প্রকল্প, স্কিম, এগুলো তাদের দরকার হতে পারে না? এগুলো নিয়ে আপনারা কেন কোনো বিচার বিবেচনা করেন না? কেন অবিবেচকের মতো কাজ করেন? কেন এগুলো নিয়ে আপনারা কোনো রকম আলোচনা করেন না, কোনো রকম নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেন না যে প্রান্তিক মানুষের জন্যও যেরকম প্রকল্প থাকবে, প্রান্তিক মানুষকেও যেরকম সাহায্য করবেন, মধ্যবিত্ত বাঙালি কি মধ্যবিত্ত মানুষ যাদের ম্যাক্সিমাম ক্রাঞ্চ,
এটা ম্যাক্সিমাম সেকশন যাদের ভোটে আপনারা জয়ী হয়ে আসছেন, এই বাঙালিদের কেন, এই মধ্যবিত্ত ক্লাসটাকে কেন আপনারা দেখেন না? এদের জন্য কোনো সুরাহা করেন না কেন? এদের কি কোনো কোনো কিছুর দরকার নেই? এদের বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে, এদের বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন, যুবক যুবতীরা রয়েছেন, তাদের কোনো কিছু দরকার নেই? তাদের মধ্যে থেকে যদি কেউ কাজ না পায়, তাদের মধ্যে থেকে কেউ যদি বেকার থাকে, শিক্ষিত বেকার থাকে, তার বেকার ভাতার দরকার নেই? তার তার ভরসা স্কিমের টাকার দরকার নেই? অন্নপূর্ণা যোজনা সে বাড়ির মেয়েরা পেতে পারে না? আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারে না? কেন এই প্রকল্পগুলো তাদের থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে? কেন তারা বঞ্চিত হয়ে থাকছেন? কেন মিডল ক্লাস বাঙালিকে আপনারা দেখেন না, মধ্যবিত্ত বাঙালিকে দেখেন না? আমার আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এটা নিয়ে একটুখানি আপনি চিন্তাভাবনা করুন, আলোচনা করুন, এবং অতি শীঘ্রই যে সমস্ত জনদরদি স্কিমসগুলো আছেন, যেগুলো ঘোষণা করেছেন, যে সমস্ত দান ভাতা অনুদান ইত্যাদি প্রকল্পের ঘোষণা আপনারা করেছেন, সেগুলো শুধু গরিবদের, শুধু প্রান্তিক মানুষদের জন্য নয়, সেগুলো আপামর বাঙালিদের জন্য করুন, সমাজের জন্য করুন। আপনারা তো সমাজের জন্য কাজ করবেন বলেই সেই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন। একটু মনে করে দেখুন তো, ভোটের আগে কীরমভাবে বলেছিলেন, কি বলেছিলেন। সেই জিনিসগুলো যদি কার্যকরী না করেন, তাহলে আপনাদের উপর ভরসাটা কোথায় গেল? আপনারা মানুষের কাজে, সকল মানুষের কাজে যখন আপনারা বলেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা 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 অ্যাসিওর করছি, আমরা প্রমিস করছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আপনাদের কথা দিচ্ছি যে আমরা মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, বাংলার সাধারণ মানুষের জন্য আমরা এই কাজ করব, ওই কাজ করব, এই প্রকল্প, ওই প্রকল্প, সমস্ত কিছু, বিভিন্ন রকমের ভাতা, এই অনুদান, একদম খয়রাতির কালচার, যেটা সেই খয়রাতির কালচার আনবো। তখন তো আপনারা বলেন না যে প্রান্তিক এবং প্রত্যন্ত গ্রামের মানুষ, অত্যন্ত গরিব মানুষ, কিছু ডেজিগনেটেড রেশন কার্ড ছাড়া আমরা অন্য কাউকে আর এই ধরনের প্রকল্পের আওতায় আনবো না। এই ধরনের বেনিফিশিয়াল স্কিম, জনসাধারণের যেগুলো সার্বজনীন স্কিম, যেগুলো এই সার্বজনীন স্কিমের মধ্যে কেন মধ্যবিত্ত বাঙালি আসবে না? কেন নিম্ন মধ্যবিত্ত বাঙালিরা আসবে না? কেন? তারাই তো ম্যাক্সিমাম ক্রাঞ্চ অফ সাধারণ মানুষ, সাধারণ বাংলার পশ্চিমবঙ্গবাসী, তারা কেন আসবে না? একটা স্কিম যখন সরকারের যখন একটা স্কিম তৈরি হবে, একটা প্রকল্প তৈরি হবে, তখন সেটা সবার জন্য, আপামর বাঙালিদের জন্যে। দেখুন, যাদের দরকার নেই, যারা অত্যন্ত সম্পন্ন পরিবার থেকে আসছেন, ধনী পরিবার থেকে আসছেন, তারা কেউ গিয়ে আপনার অন্নপূর্ণা যোজনায় দাঁড়াবে না, ফর্ম ফিল আপ করবে না, তারা কেউ আয়ুষ্মান ভারত নেবে না, তারা কেউ ভরসা স্কিমে গিয়ে লাইন দিয়ে দাঁড়াবে না, তারা কেউ বেকার ভাতা নেবে না। কিন্তু যাদের দরকার, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, সাধারণ, আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের আপনার মনে হয় যে এই ধরনের স্কিম তাদের দেওয়া দরকার নেই? তাদেরকে বঞ্চিত করে রাখার দরকার আছে? তাদের বঞ্চিত করে রাখবো? শুধু ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এটা বুঝতে পারেন না যে শুধু গরিবদের, শুধু প্রান্তিক মানুষকে দিলে হয় না, মধ্যবিত্ত বাঙালিদেরও দিতে হয়। আপামর যে কোনো সার্বজনীন স্কিম বাংলার মানুষের জন্য যদি সেটা ঘোষণা করা হয়, যে কোনো প্রকল্প যদি ঘোষণা করা হয়, তাহলে যারা অ্যাপ্লাই করবে আপনাদের ক্রাইটেরিয়া যা থাকবে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি সেটা ফুলফিল করা যায়, তাহলে পরে তারাও সেই আওতায় আসতে পারে। ক্রাইটেরিয়া বলতে আমি এটা মিন করছি না যে আপনারা এমন ক্রাইটেরিয়া রেখে দেবেন যাতে করে, যেরকম অন্নপূর্ণা যোজনায় রেখেছেন, যেরকম আয়ুষ্মান ভারতে রেখেছেন, সেরকম ধরনের ক্রাইটেরিয়া, মানে মুখে বলবেন এক, কাজে করবেন আর এক, সে ধরনের ক্রাইটেরিয়া নয়। সরলীকরণ করা, সিম্পলিফাই করা, একটা প্রকল্প সবার জন্যে, বাংলার মানুষের জন্যে, যে অ্যাপ্লাই করবে সে পেতে পারে। সে যদি বাংলার নাগরিক হয়, সে যদি বাংলার বৈধ নাগরিক হয় এবং পশ্চিমবাংলাবাসী হয়, তাহলে পরে তার সেটা পাওয়া উচিত। আপনি কেন তাদেরকে বঞ্চিত করে রাখছেন? কেন শুধু মিডল ক্লাসের জন্য কখনো কিছু ভাবেন না? কেন মধ্যবিত্তের জন্য কোনো কিছু ভাবেন না? কোনো প্রকল্প, কোনো সুবিধা, কোনো কিছু সাহায্য তাদের দেন না কেন? তাদের বঞ্চিত করে রাখেন। ভোট নেওয়ার সময় তো তাদের কাছ থেকে ভোট নিয়ে যান, তখন তো কত অনুনয় বিনয় করেন ভোটটা পাওয়ার জন্যে, কত রকম মিষ্টি মিষ্টি কথা বলা হয়, তখন কত প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু যখন আপনারা ক্ষমতায় আসেন, তখন কেন তাদের ভুলে যান? একদম বেমালুম ভুলে যান মিডল ক্লাসকে। তখন আপনাদের মিডল ক্লাস মনে পড়ে না? এই মধ্যবিত্ত মানুষ কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর, মনে রাখবেন। শুধু প্রান্তিক মানুষই ডিসাইডিং ফ্যাক্টর নয়, এই মধ্যবিত্ত ক্লাস, এটা ম্যাক্সিমাম, বাংলার ম্যাক্সিমাম ক্রাঞ্চ অফ ভোটার্স হচ্ছে এই মিডল ক্লাস। এই মধ্যবিত্ত মানুষ যদি মনে করে যে পাল্টানোর দরকার, আবার পাল্টে যাবে। সুতরাং আপনি মধ্যবিত্ত মানুষের জন্য কিছু করুন, এটা আমার আবেদন আপনার কাছে। আপনি ইমিডিয়েটলি দেখুন যাতে নিম্ন মধ্যবিত্ত এই মানুষগুলোকেও আপনাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে, বিভিন্ন স্কিমে, বিভিন্ন রকম যে আপনারা অনুদান দিচ্ছেন, তার মধ্যেও যাতে মানুষকে নিয়ে আসা যায়, তাদের জীবনে যেন একটু সুখের, একটু শান্তির হয়ে ওঠে, তারাও যেন একটু ভরসা করতে পারে যে
যে সরকারকে তারা ভোট দিয়ে নিয়ে এসছে সেই সরকার তাদের দরদি সরকার, তাদের কথা ভাবে, তাদের দুঃখ কষ্ট বোঝে, তাদের আপদে বিপদে সহায়ক হয়ে এসে দাঁড়ায়। একদম যেরকম তারা চেয়েছিল, যেরকম তারা প্রত্যাশা করেছিল, সেই রকমভাবে সরকার তাদের সমস্ত দাবি দেওয়া যতটা সম্ভব ততটা পূর্ণ করতে পারছে। আপনাকে এটা দেখতে হবে, আপনি রাজ্যের রাজা, আপনি সর্বে সর্বা। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী এটা আপনার ওপর দায় বর্তায় যে আপনি সাধারণ মানুষ, মিডল ক্লাস মানুষ, মধ্যবিত্ত মানুষের জন্যও কিছু করুন, শুধু গরিব প্রান্তিক মানুষের জন্য নয়। সেটা যেমন সমর্থনযোগ্য, ঠিক তেমনিভাবেই মধ্যবিত্ত মানুষকে যদি আপনি বঞ্চিত করেন সেটা কিন্তু সমর্থনযোগ্য নয়। সেটা কিন্তু আপনার প্রতি যাবে, মানুষ বিরূপ মন্তব্য করবে, বক্রোক্তি করবে, এবং সেটা কিন্তু কটাক্ষ হবে। ফলে আপনি এটা ইমিডিয়েটলি দেখুন যাতে সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্যেও সরকার একইভাবে চিন্তাভাবনা করে, এবং একইভাবে যেরকমভাবে গরিবদের জন্য, প্রান্তিক মানুষের জন্য করছে, সেরকমভাবে মধ্যবিত্ত মানুষের জন্য যেন তারা নিজেদের প্রাণ ঢেলে দেয়, প্রাণ দিয়ে যেন এই মানুষগুলোকে আগলে রাখে, যারা তাদের ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে। তাদের প্রতিশ্রুতি যেন না ভাঙে, তাদের যেরকম প্রতিশ্রুতি দিয়ে তারা এসেছে, তারা যেন, সরকার যেন সেই সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করে যতটা সম্ভব, যাতে মধ্যবিত্ত মানুষও লেফট আউট ফিল না করে, বঞ্চিত ফিল না করে। মিডল ক্লাস বাঙালি, আমরা যারা মিডল ক্লাস বাঙালি, আমরা যেন বঞ্চিত ফিল না করি, লেফট আউট ফিল না করি। শুধু ভোটের সময় দরকার, মানে কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি, সেরকম যেন আমরা নিজেদেরকে না মনে করি। আপনি দয়া করে সেরকমভাবে আমাদেরকে মনে করাতে বাধ্য করাবেন না। আপনি আমাদের ক্ষেত্রেও চিন্তাভাবনা করুন, আমাদের মতো মিডল ক্লাস মধ্যবিত্ত মানুষের জন্য চিন্তা করুন। তাহলে দেখবেন সমাজ, সুস্থ সমাজ গড়ে উঠবে, একটা সুন্দর সমাজ, হাসি খুশি সমাজ, এবং মানুষের মনে আনন্দ থাকবে। তাতে সবার উন্নতি, সবার প্রগতি, সবার সুস্থতা, সবার নিরাপত্তা বজায় থাকবে।